আসসালামু আলাইকুম। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? এই ধরনের এমসিকিউ তোমরা যদি পরীক্ষাতে পেয়ে থাকো তাহলে কিন্তু খুব সহজে সুন্দরভাবে সমাধান করতে পারবে একটি টেকনিক ফলো করে। তোমাদের বড় কোনো ক্যালকুলেশনে যাওয়া লাগবে না। এই যে অপশনগুলো দেওয়া রয়েছে টিকের, এই অপশনগুলো দিয়েই কিন্তু তুমি উত্তর করতে পারবে। তো আমরা ক নম্বর অপশনটা দিয়ে দেখবো। আমরা মনে করলাম যে পিতার বর্তমান বয়সটা হচ্ছে 40। তাহলে যেহেতু সমষ্টি 60 বছর, তাহলে পুত্রের বয়সটা কত হবে? 20। এবার বলছে 5 বছর পূর্বে। তাহলে 5 বছর পূর্বে যদি বলে, তখন 5 বছর পূর্বে পিতার বয়স ছিল হচ্ছে 35। আর পুত্রের কত? পুত্রের ছিল হচ্ছে 15। তাহলে এখন এখানে বলছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। যদি আমরা ক নম্বরটা দিয়ে যাচাই করি, তাহলে কি এখানে 4 গুণ পাওয়া যাচ্ছে 5 বছর পূর্বে? 5 বছর পূর্বে কিন্তু 4 গুণ হচ্ছে না, তার মানে ক নম্বর উত্তর হবে না। এখন আমরা খ নম্বরটা দিয়ে যাচাই করি। আমরা মনে করলাম যে পিতার বর্তমান বয়সটা হচ্ছে 45 বছর। তাহলে যেহেতু সমষ্টি হচ্ছে আমাদের 60 বছর, তাহলে পুত্রেরটা হবে কত? 45 আর 15 60। 45 আর 15 হচ্ছে 60। তাহলে 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে পিতার বয়স হবে 40 আর পুত্রের বয়স হবে কত? 10। এই তো আমরা উত্তর পাচ্ছি। এইটা কিন্তু আমাদের 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, তার সাথে মিলে যাচ্ছে। 5 বছর পূর্বে পিতার বয়সটা হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ। এই অপশনটার সাথে আমরা মিল পাচ্ছি। অতএব পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স হচ্ছে 45। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা বড় কোনো ক্যালকুলেশনে না জেনে সমাধান করতে পারবে খুব সহজে। আসসালামু আলাইকুম।